মনে রাখবেন, শামসেরগঞ্জ, ধুলিয়ান ব্লক, সুতি ব্লক, ভগবানগোলা, লালগোলা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের এলাকায়, নদী ভাঙনের এলাকায় পড়ে। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফরাক্কা ব্যারেজে কাজ করে সব কর্মীদের আমি অভিনন্দন জানাই, কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? পলি জমে জমে আজকে জল ধারণের ক্ষমতা কমে গেছে। ফলে আজকে কি হচ্ছে, প্রতি বছর বন্যা হচ্ছে এবং বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে। আর একদিকে নদীমাতৃক বাংলা, নদীর গতি রোধ করার ক্ষমতা তো আমাদের নেই, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা একটা নদী বন্ধন প্রকল্প নিয়েছি, যেটা আমরা রিসার্চ করছি, আমরা আমাদের রিসার্চার দিয়ে কাজ করাচ্ছি, যাতে আগামী দিন এর বিকল্প কী হতে পারে সেদিকে আমরা নজর দেব। গঙ্গা ভবন পরিকল্পনা আগে দিল্লির হাতে ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ফ্লাড কন্ট্রোল, গঙ্গা রিভার কমিশন কিচ্ছু করে না, ভোট চাওয়া ছাড়া। আপনারা জানেন যে বিশেষ করে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ, লোহাপুর, ধানগড়া গ্রামগুলো ভাঙনের মুখে আছে। অনেক মানুষের জমি চলে যায় নদীর তলায়, জীবন চলে যায়, বাড়ি চলে যায়। আমরা তাদের অনেক সাহায্য করি, কিন্তু কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি। আমাদের টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, গ্রামীণ রাস্তা তৈরি করার কাজের টাকা দেয় না, বাংলার বাড়ি করার টাকা দেয় না, কাঁচা বাড়ি পাকা করার টাকা দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা পাড় বাঁধানোর কাজ, বাঁধ নির্মাণ, মজুতিকরণ, উন্নতি সাধনের কাজ করেছি। এখানকার মানুষ বিড়ি শিল্পের সাথে যুক্ত, প্রায় 2 লক্ষ মহিলা কাজ করেন বিড়ি শিল্পে। তাদের জন্য মাতৃমা হাসপাতাল করা হয়েছে, তাদের জন্য 100 বেডের বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল করা হয়েছে। আর বিড়ি শ্রমিক যারা, তাদের সামাজিক সুরক্ষা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হয়েছে। মানে আপনার মেয়ের বিয়েতে টাকা পাবেন যদি আপনি অ্যাপ্লাই করেন লেবার ডিপার্টমেন্টে। মনে রাখবেন, সামাজিক সুরক্ষায় সবাই নাম লেখাবেন। যদি কোনো ইনসিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, টাকা পাবেন। যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায়, 2 লক্ষ টাকা পেতে পারেন। আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচও পেতে পারেন। যদিও আমাদের অনেক স্কিম আছে, কিন্তু বিড়ি শ্রমিকদের জন্য এই স্কিমগুলো আমরা তৈরি করেছি, আপনাদের জানালাম। আপনারা যান, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, এর প্রিমিয়াম রাজ্য সরকার দেয়, আপনাদের টাকা দিতে হবে না। আমি আপনাদের আবার বলি, বহরমপুরেও আমরা 7 কোটি টাকা খরচা করে শ্রমিক ভবন করেছি। যেমন প্রত্যেকটা জেলায় জেলায় মাইনরিটি ভবন হয়েছে, সংখ্যালঘুদের জন্য একটা বিরাট কালচারাল ভবন আমরা রাজারহাটে তৈরি করছি। তাছাড়াও হজ হাউস করে দিয়েছি। আপনারা জানেন, মুর্শিদাবাদ জেলায় আলিগড় ইউনিভার্সিটি, মুর্শিদাবাদে যে ইউনিভার্সিটি আছে তার ক্যাম্পাসও হয়েছে, এবং হাজারিবাগ যেটা মুর্শিদাবাদ আর একটা ইউনিভার্সিটি, এডুকেশন হাব মুর্শিদাবাদে আমরা করে দিচ্ছি। আর একটা ইউনিভার্সিটি যাতে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা চান্স পায়। মনে রাখবেন, আপনাদের এখানে শামসেরগঞ্জ ও ফরাক্কা ব্লকে ধুলিয়ান ফরাক্কা রাস্তার উন্নয়ন করা হয়েছে কয়েক কোটি টাকা দিয়ে। এছাড়াও ফরাক্কার গোপাল ব্রিজ করা হয়েছে গোপালনগরে। শামসেরগঞ্জে 19টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 50 কোটি টাকা, এবং ফরাক্কাতেও 8টি পানীয় জল প্রকল্প করা হয়েছে প্রায় 34 কোটি টাকা। এছাড়াও মডেল স্কুল, কৃষক বাজার, মাদার অ্যান্ড চাইল্ড হাব, বাচ্চাদের চিকিৎসা, ফরাক্কা ব্লকেও ITI করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে, সংখ্যালঘু ছাত্রদের জন্য কৃষক কর্মতীর্থ করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে। তারা ছাড়াও পথসাথী করা হয়েছে, এবং আরও হস্টেল সহ অনেক কাজ করা হয়েছে।
শুধু মুর্শিদাবাদ জেলার জন্যই 42,000 কোটি টাকার কাজ আমরা করেছি। Subscribe to One India and never miss an update. Download the One India app now.